পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম ছিল কিফিল, যে কিনা সুন্দরী মেয়েদের সাথে জেনা করত। টাকার গরম ছিল, সুযোগ পাইলেই মেয়েদেরকে নিজের পার্সোনাল বেডরুমে নিয়ে আসতো, নিজের চরিত্রকে চরিতার্থ করত। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী মেয়ে তার দরবারে আইসা বলতে আছে, কিফিল কিছু টাকা ধার দাও, বিপদে পড়ছি। কিফিল বলতে আছে, বিনিময় ছাড়া আমি কাউকে 5 টাকাও দেই না। বলার সাথে সাথে মেয়েটা বলতে আছে, আমি একজন সহজ সরল নারী, সতীত্বকে হিফাজত করেছি, আমি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। কিফিল বলতেছে, টাকা দিতে পারি, কিন্তু আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে হবে, খারাপ কাজ করতে হবে। যদি রাজি থাকো টাকা নাও, না থাকলে চলে যাও। মেয়েটা একবার চলে গেছে, পরের দিন আবার কিফিলের কাছে আসছে। আইসা বলতে আছে, কিফিল অভাবের কারণে চোখে কিছুই দেখি না, রাজি হয়ে গেলাম তোমার প্রস্তাবে, তারপরেও কিছু টাকা আমাকে ধার দাও। বলার সাথে সাথে কিফিল রাজি হয়ে গেল, ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আবার পার্সোনাল বেডরুমে আসো। এবার যখন পার্সোনাল বেডরুমে চলে আসছে, মেয়েটা বলতে আছে, কিফিল এই সমাজের ভিতরে প্রতিটা মহিলা মনে করে আমি একজন সৎ চরিত্রবান নারী। আমার বান্ধবীরা জানে আমার মতো সৎ চরিত্রবান নারী খুব কমই আছে, সমাজে আমার একটা আলাদা মর্যাদা আছে, সম্মান আছে। ওরে কিফিল, কিন্তু আমার দেওয়ালে যে পিঠ থেকে গিয়েছে, নিরুপায় হয়ে আমি তোমার কাছে আসছি, কিছু টাকা দাও। রাজি হয়ে গেলাম তোমার কুপ্রস্তাবে, দরজা জানলাগুলা ভালো করে লাগায়া দাও, কেউ যেন না দেখে। কিফিল এবার দরজা শক্ত কইরা লাগাইছে, জানলাও লাগায়া দিছে। মেয়েটা বলতে আছে, কিফিল তাকায় দেখো কোনো ছিদ্র বাকি আছে কিনা। কিফিল তাকায় দেখলো 2-1টা ছিদ্র দেখা যায়। ওই ছিদ্র দিয়েও তো বাহিরের মানুষ তাকায় তাকায় দেখতে পারে তোমার আমার কুকর্মগুলো, ওটাও ছিদ্র আটকায়া দাও। কিফিল এবার নিজের হাতে পাতা চিরে চিরে ছিদ্রগুলো আটকায়া দিছে। এবার মেয়েটা যখন বিছানায় শুয়ে পড়ছে, মাটির বিছানায়, কিফিল নিজে মেয়েটার উপরে বসে বলল, নিজের হাতে কিফিল নিজের হাতে মেয়েটার শরীরের কাপড়গুলো অর্ধেক খুলেছে, আর তাকায়া দেখতেছে মেয়েটার চোখের পানি বায়া বায়া পানি স্পর্শ করতেছে। কিফিল বলতে আছে, কি ব্যাপার, আনন্দের সময় কেন তোমার চোখে পানি? মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, অদৃশ্য এক শক্তি আমারে কাঁদায়। আল্লাহু আকবার, অদৃশ্য শক্তি আমাকে কাঁদায়। কিফিল বলতে আছে, অদৃশ্য শক্তি কোথা থেকে তোমারে কাঁদায়, আমি তো কিছুই বুঝি না। কিফিল বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আবার আল্লাহরে বড় ভয় পাই। বলার সাথে সাথে কিফিলের হাত পায়ের পশম ঠান্ডা হয়ে গেছে। এরে কিফিল শুনে নাও, যেই মাটিতে তুমি আমার সাথে অপকর্ম করার জন্য এমন করো, এই মাটির নিচে তোমার দাদা বাবাকে শোয়ানো হয়েছে। সামটা হাত দিলেন কেন, আগেই তো ঠিক ছিল। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের? যেই মাটিতে আমারে শোয়াইছো, এই মাটিতেই তো এক সময় তোমার আপনজনদেরকে শোয়ানো হয়েছিল। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই। বলার সাথে সাথে কিফিলের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ওই সময়টাতে কিফিল নিজের হাতে কাপড় শরীরে ফিক্কা মেরে ওখান থেকে বেরিয়ে এসে বলতে আছে, যাও, দরজা খুলে রেখেছি, বাড়িতে চলে যাও, আল্লাহর ভয়েতে তোমার সাথে খারাপ কাজ করব না, যাও, তুমি চলে যাও। মেয়েটা এবার বাড়িতে যাওয়ার সময় বলতে আছে, আল্লাহ এত মানুষকে হেদায়েত দেন, কিফিলকেও আপনি একটু হেদায়েত দিয়েন। কিফিল যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন তিনি ফ্রেশ হয়ে উযু বানাবার পর
কিফিল এবার সিদ্ধান্ত নিয়েছে যে আমি আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর দরবারে তওবার জন্য তিনি উযু গোসল করার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত সালাত আদায় করেছে। আল্লাহু আকবার। সালাত আদায় করার পরে ওখানে বসে বসে বাচ্চাদের মতো অজরে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ আপনি আমাকে নিজের হাতে বানাইছেন, অথচ আমি আমার হাত দিয়া কি পরিমাণ অপরাধ করেছি এটা আমি না জানি। জীবনে অনেক অপরাধ করছি, এবার আপনি একটু আমাকে ক্ষমা করে দেন। যদি আমাকে মাফ করে দেন পৃথিবীর কারো কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করলেন, দেরি আর করা যাবে না। যে অবস্থায় বসে আছে ওই অবস্থায় কিফিলের জান কবজ করে নাও। আল্লাহু আকবার বলেন। ওই অবস্থায় কিফিলের জান কবজ করো, যেখানে বসে আছে ওখানেই কবজ করে নাও। নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষ বলতেছে, এই হারামির জানাজা কেউ পড়বো না, ও তো হারামখোর, ও তো জিনা করে, ও তো খারাপ। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখতে আছে লাশ পড়ে আছে, কিন্তু মৃত্যুর আগে আগে জঘন্যতম একটা পাপ থেকে নিজেকে বিরত রেখে গোপনে তওবা করেছে। কার কাছে? গোপনে তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ফিরিয়ে দিতে পারেন না। দরওয়াজার সামনে লেখা উঠায় দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলেছো কিফিল খারাপ, কিফিল গুনাহের প্রতি ঘৃণা জন্মায়া তওবা করেছে। যেটা কেউ পারে না সেটা পারেন কে? পৃথিবীর কেউ তারে ক্ষমা করবে না। যাও, আমি রব আমার নিজ দয়ায় তাকে মাফ করে দিয়েছি, জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছি। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কেউ যদি গোপনে তওবা করে, একটা মায়ের পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে আসার পরে কোনো পাপ নাই, একটা গুনাহগার পাপী বান্দা যখন তওবা করে সে ওই বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। তাহলে এবার মুমিনদের প্রথম পরিচয় হলো, মুমিনরা খারাপ কাজ হওয়ার পরেও তারা এটার প্রতি ঘৃণা রাখবে। অতীতে যত আপনারা পাপ করেছেন ওই পাপের প্রতি ঘৃণা আছে না নাই? পাপের প্রতি ঘৃণা, কেন আমি এগুলো করলাম? ইদা সাররাকতা হাসানাতুকা ওয়াসাতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেন, যারা খারাপ জিনিসের প্রতি ঘৃণা জন্মায় আর ভালো জিনিস পাওয়ার পরে আত্মতৃপ্ত হয়, তাদের ভিতরে ঈমান আছে, তাদের মৃত্যুর পরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা মিল উলুমি ওয়াল গিনা। এক নম্বরে ঈমান। ঈমান ছিল ইব্রাহিম নবীর ভিতরে, শ্রেষ্ঠ ঈমান। ঈমানের পাওয়ার কি? কষ্ট হয় আপনাদের? আমি সংক্ষেপে বলি। ইব্রাহিম নবী প্রথম দাওয়াত দিয়েছে তার আব্বারে। বলেন কাকে? তার বাপকে। তো নিয়ম হলো যারা দ্বীনের দাওয়াত দিবে তাদের প্রথম চরিত্র হবে তারা নিজের ঘরে আগে দাওয়াত দিবে। কথা বলেন না কেন? নিজের আব্বারে দাওয়াত দেন, নিজের মাকে দাওয়াত দেন, নিজের স্ত্রীকে দাওয়াত দেন, নিজের সন্তানকে দাওয়াত দেন। আগে ঘর ঠিক করতে হবে। ইব্রাহিম নবী প্রথম দাওয়াত দিল, ইয়া আবাতি, হে আমার আব্বা। সূরা মারিয়ামে আসছে, লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। যেই দেবদেবীর সামনে মাথা নত করেন এরা তো কানে শুনে না। ও রায়গঞ্জের মুসলমান, জানতে চাই মূর্তি কি কানে শুনতে পায়? ইব্রাহিম নবী এটাই বলল, লা ইয়াসমা ওয়া লা ইউবসির। কানে শুনে না, চোখে দেখে। আব্বা আপনি কার ইবাদত করেন, কার আরাধনা করেন? আবার তাকায় দেখলো ইব্রাহিম নবীর বাপ আজার নিজের হাতে মূর্তি বানায়। ইব্রাহিম নবী বলে, আব্বা আমি তো জানি স্রষ্টা তার বান্দারে বানায়, এখন দেখি বান্দা তার স্রষ্টারে বানায়। কথা কন না কেন? আমি তো জানি আমারে বানাইছে আল্লাহ, আর এখন দেখি আমনে বানান আপনার রবেরে। এটা হইল কি?
আপনার রবের ধাক্কা মারলে জিতে পরে, কইলে কথা হনে না, খাওন থুইলে আর একজনে খাইয়ে যায়। এটা ইব্রাহিম নবী তার আব্বারে কইতেছে, আবার কথা অন্যদিকে নিয়ে আবার গ্যাঞ্জাম লাগাইয়েন না। ইব্রাহিম নবী তার আব্বারে বয়ান করে, আব্বা এই পাগলামি বাদ দেন, স্রষ্টা হওয়ার যোগ্যতা একজন রাখে, যিনি সুবহান, সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি হলেন কে? তার সামনে মাথা নত করে। ইব্রাহিম নবীর আব্বার মেজাজ এত গরম হইছে, ওয়াহজুরুনি মালিয়া, বেটা নমরুদের বিরুদ্ধে অবস্থান নিবি তো তোমাকে পাথর মেরে হত্যা করা হবে, আমি হত্যা করব। বাবার স্বার্থে যখন আঘাত লেগেছে, বাবায় তখন নমরুদের পক্ষে অবস্থান নিয়েছে। বোঝা গেল হক কথা যে কেউ বলুক না কেন, প্রথমে বিরোধিতা আসবে তার ঘর থেকে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম নবীর বিরোধিতা প্রথম করেছে তার আব্বা, কথা ঠিক না ব্যাঠিক? তা আপনি যখন হক কথা বলবেন, ঘরের ভিতরে প্রথম দুশ্মন হতে পারে আপনার স্ত্রী, অথবা আপনার সন্তান, অথবা আপনার আব্বা। এটা আদিকাল থেকে হয়ে আসছে। এবার ইব্রাহিম নবী কি চমৎকার ভাবে ঈমানের দাওয়াত দেন। সে রাগ করে নাই, ধমক দেয় নাই, কারণ বাপ তো। ইব্রাহিম নবীর কি হয় বলেন সবাই? বাবা হয়। বলেন বাবার সাথে কি খারাপ ব্যবহার করা যায়? কখনোই খারাপ ব্যবহার করা যায় না। ইব্রাহিম নবী তার বাবারে বয়ান করতেছেন, ক্বালা সালামুন আলাইক, ক্বালা সালামুন আলাইক, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ও আমার আব্বা, আপনার রক্ত আমার দেহে আছে, যদিও আপনি বেঈমান, তারপরও আপনার সাথে খারাপ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছে। যদিও আপনি আল্লাহরে গালি দেন, তারপরও আল্লাহ আমারে বলছে, খবরদার ইব্রাহিম, তোমার বাপ যদিও আমার উপরে খেপা, আমারে গালি দেয়, শিরিক করে, তারপরও তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার আব্বা তুমি, খবরদার বেয়াদবি করবা না, সুন্দর আচরণে দাওয়াত দাও। এবার ইব্রাহিম নবী বলে, ক্বালা সালামুন আলাইক, আব্বা জান রাগ করিয়েন না, আমি যে কথা বলেছি সে কথা আসমানি কিতাব থেকে বলেছি, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, সালাম শান্তির কথা, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। সাআস্তাগফিরু লাকা রাব্বি, ও আমার আব্বা জান, আমি আল্লাহর কাছে আপনার জন্য বারবার ক্ষমা চাবো, ইস্তেগফার করব, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ।